নবম জাতীয় পে স্কেল 2026 জুলাই আজকে 3 তারিখে আমরা সর্বশেষ আপডেট নিয়ে আজকে আলোচনা করছি। প্রস্তাবিত বেতন কাঠামো, প্রধান বৈশিষ্ট্য এবং বাস্তবায়ন সময়সূচি সবকিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। চলুন দেখি আসা যাক। প্রথমে আসলে আজকে ভিডিওতে আসলে কি কি থাকছে তার সারসংক্ষেপে। যেখানে থাকছে বাস্তবায়ন কমিটি, বাজেট ও বরাদ্দ, বেতন বৃদ্ধির হার, আওতাভুক্ত সুবিধাভোগী এবং বর্তমান প্রেক্ষাপট ও প্রক্রিয়া। বাস্তবায়ন পদ্ধতিতে সুপারিশকৃত 2 বছর মেয়াদী এটা একটি পরিকল্পনা এখন গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে 100% মূল বেতন বৃদ্ধি করা হবে এবং দ্বিতীয় ধাপে সংশোধিত ভাতাগুলো প্রদান করা হবে, যেগুলো IBAS++ কারিগরি জটিলতা এড়ানো। এরপরে রয়েছে বাজেট এবং বরাদ্দ। বাজেটে এবার সর্বশেষ বাজেটে জুলাই মাসে মোট 44,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে কার্যকরী তারিখ হচ্ছে 1 জুলাই 2026 থেকে। এখানে নিট জনসেবা খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 1,41,444 কোটি টাকা। নিট জনসেবা খাতে বরাদ্দের পরিমাণ। আর বেতন বৃদ্ধির হার যদি আমরা একটু দেখি, গ্রেড 1 থেকে 10 পর্যন্ত 100% বা তার কিছু কম, আর গ্রেড 11 থেকে 20 পর্যন্ত গড়ে 130% স্যালারি বৃদ্ধি করা হচ্ছে। কমিশনের সুপারিশ ছিল 100% থেকে 142% বৃদ্ধি করা। মহার্ঘ ভাতা এবং ইনক্রিমেন্ট সমন্বয় করা। তাছাড়া আমরা যদি আওতাভুক্ত সুবিধাভোগীগুলোকে দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 14 লক্ষ সরকারি কর্মচারী, 9 লক্ষ পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এর আওতাভুক্ত হিসেবে রয়েছে। আর বর্তমান প্রেক্ষাপট এবং প্রক্রিয়ায় যা 11 বছর পর নতুন কাঠামো, যেটা পূর্ববর্তী ছিল 2015 সালে, এবং মুদ্রাস্ফীতি অনুসারে আমাদের যে টাকার মূল্য যে আসলে নিচে নেমে গেছে, সেই অনুসারে আসলে মানুষের জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পেয়ে গেছে, সেটার সাথে সমন্বয় করার জন্য এই সরকারের এই উদ্যোগ। এবং গ্যাজেট প্রকাশ করা হচ্ছে জুলাই 2026-এর মাঝামাঝি কোনো সময়, কেননা পুরো প্রক্রিয়ায় অলরেডি কমপ্লিট, জাস্ট প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বর্তমান এই গ্যাজেটটি। আসসালামু আলাইকুম, জব সলিউশন আপনাদের স্বাগতম। এবার চলে যাচ্ছে আমরা প্রেক্ষাপট এবং মূল বৈশিষ্ট্যে। 2015 সালের পর দীর্ঘ প্রতীক্ষার পর সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশনের প্রতিবেদন জমা হয়েছে, যেটা বর্তমানে এখন প্রধানমন্ত্রীর অনুমোদন অপেক্ষায় রয়েছে। যেখানে প্রস্তাবিত মূল বেতন ধরা হয়েছে 20,000 টাকা, যেটা আগে 8,250 টাকা ছিল। বলতে গেলে সেটা মূলত 140% বৃদ্ধি করা হচ্ছে। তাছাড়া সকল গ্রেড মিলিয়ে গড় হার যদি বৃদ্ধির প্রভাব নিয়ে আমরা আলোচনা করি, সেটা 105% হয়। তাছাড়া বর্তমান 5% থেকে 10% বৃদ্ধি করা হচ্ছে ইনক্রিমেন্টটাকে, এবং বেতন বৈষম্য কমানোর জন্য 20 থেকে 12 গ্রেড সংখ্যা হ্রাসের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এতগুলো যে গ্রেড ছিল 1 থেকে 20, সেই 1 থেকে 20কে কমিয়ে মূলত 12টা গ্রেডের মধ্যে নিয়ে আসার প্ল্যান করা হয়েছে। তবে এটি এখনো প্রস্তাবিত রূপরেখা, চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করার পর তথ্যটাকে আসলে নিশ্চিত বলতে হবে। প্রস্তাবিত গ্রেড অনুযায়ী বেতন তালিকা হচ্ছে: প্রথম গ্রেড স্কেলে 1,60,000 টাকা নির্ধারিত, আর 20তম স্কেলে সেটা সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ এটা আসলে গ্রেড অনুসারে 48,400 টাকা হতে পারে। বাস্তবায়ন সময়সূচি এবং অন্যান্য সুবিধা। জানুয়ারি 2026-এ আংশিক বাস্তবায়নের ইঙ্গিত দেওয়া হয়েছে বকেয়া সহ, যেটা জুন 2026-এ বাজেটে এসে অর্থ বরাদ্দ পরিকল্পনা পায় এবং 1 জুলাই 2026-এ পূর্ণাঙ্গ গেজেট কার্যকরের সম্ভাবনা সৃষ্টি হয়। এবং পরবর্তীতে চূড়ান্ত সরকারি ঘোষণা এখন জাস্ট অপেক্ষার মধ্যে রয়েছে। মূলত পেনশনভোগীদের জন্য সবচেয়ে বড় সুখবর, মাসিক পেনশন 20,000 টাকার নিচে হলে 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তাছাড়া 75 ঊর্ধ্ব পেনশনভোগীর জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। অন্যান্য প্রস্তাবিত সুবিধাদের মধ্যে রয়েছে টিফিন ভাতা 200 টাকাতে বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব। তাছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণ বহালের বিষয়টিও সক্রিয় বিবেচনা রয়েছে। তো সবকিছু মিলে আশা করা যায় যে জুলাই মাসের 15 তারিখের মধ্যেই হয়তোবা আমাদের এই নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ পাবে। তখন আসলে এটা আসলে সব ক্ষেত্রে অনুমোদিত হিসেবে স্বীকৃত হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আমরা আবার আসবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।